এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই অবগত আছেন যে এসআইয়ের যে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্ট প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। এবার ধরুন 16 তারিখের ড্রাফট লিস্টে আপনার নাম নেই বা আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে বা আপনার ফর্মে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল বা কোনো রকম 2002 সালে লিস্টের সাথে আপনার নাম বা আপনার বাবা মায়ের নামের কিন্তু তথ্য কিন্তু খুঁজে পায়নি, সেই জন্য কিন্তু আপনাকে হেয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে। এসআইয়ের চলাকালীন বা এসআইয়ের শুরু হওয়ার সময় তখন কিন্তু বলা হয়েছিল হেয়ারিংগুলো হতে হবে স্কুল কলেজের মধ্যে কোনো বুথ করে কিংবা পঞ্চায়েতের মধ্যে কিন্তু কোনো একটা বুথ করে, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনাদের কাছে যাদের কাছে হেয়ারিংয়ের নোটিশ যাবে তাদের কিন্তু সেই হেয়ারিংগুলো কিন্তু ওই স্কুল কলেজ বা পঞ্চায়েতের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একটা কড়া পদক্ষেপ নিয়েছে এবং নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআরের যে হেয়ারিংগুলি হবে সমস্ত এসআইআরের হেয়ারিংগুলো কিন্তু বিডিও, এসডিও এবং ডিএম অফিসের মধ্যেই কিন্তু হতে হবে। স্কুল কলেজ বা পঞ্চায়েতের মধ্যে যদি এসআইআর এই হেয়ারিং হতো তাহলে কিন্তু লিস্টের মধ্যে সচ্ছলতা না আসার সম্ভাবনাটা বেশি ছিল। সেই কারণেই এই ইনকোয়ারিগুলোকে কিন্তু বিডিও, এসডিও এবং ডিএম অফিসের মধ্যে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। এবং যখন এগুলি কিন্তু হেয়ারিং হবে, অর্থাৎ আপনার যখন হেয়ারিং হবে সেইটাকে সম্পূর্ণ হারে ওয়েবকাস্ট করাবে, অর্থাৎ ভিডিও ক্যামেরার মধ্যে কিন্তু এটা রেকর্ডিং করাবে, ভিডিও একটা রেকর্ডিং করা হবে। করার একটাই উদ্দেশ্য যাতে পরবর্তীকালে কারো কোনো সমস্যা না হয়। এক্ষেত্রে একটাই অসুবিধা হতে পারে, কারণ আপনি এসডিও বলুন, ডিএম অফিস বলুন বা বিডিও অফিস বলুন, সমস্ত জায়গার কিন্তু পরিসর কিন্তু খুবই ছোট হয়। স্কুল কলেজ হলে কী হয়, সেই জায়গায় পরিসরটা অনেক লম্বা থাকে, অনেকটা বেশি থাকে, সেক্ষেত্রে জায়গা বেশি পাওয়া যায় এবং কাজের সুবিধা হয়। এক্ষেত্রে কিন্তু এই একটাই অসুবিধা আসতে পারে। ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটাই লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।